মালয়েশিয়ায় এসে বাইরে খাবার খেতে খেতে অভুক্তি লেগে গিয়েছিল, তাই আজকে আমি সুরমা মাছ রান্না করব একটু সবজি দিয়ে। খুব খেতে ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল করে তরকারি। আমি ভাবছিলাম আজকে একটু ঝোল ঝোল করে দেশীয় স্টাইলে সবজি দিয়ে রান্না করব। যদিও এখানে মাংসের থেকে সবজির দাম বেশি, তারপরে অনেক খেতে ইচ্ছে করতেছিল আর খেতেই হবে। সবসময় তো আর মাছ মাংস খাওয়া যায় না, তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু সবজিও খেতে হয়, তা না হলে মন ভালো থাকে না। তো মাছগুলোকে আমি একটু ভালো করে একটু ভেজে নেব, ভালো বলতে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। যদিও আমি ফার্স্টে ভেবেছিলাম যে একটু কষিও রান্না করব, তো আমি একটু হালকা ভেজে নিচ্ছিলাম। দেখা যায় আমার হাজব্যান্ড আবার একটু ভেজে নিলে তরকারিটা খেতে পছন্দ করে। এরপর মাছ ভাজাগুলো উঠিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি। সচরাচর সুরমা মাছে আমি কখনোই রসুন কুচিটা দেই না, তো এই দেশে সুরমা মাছটা কেমন স্মেল হবে বুঝতে পারছিলাম না, তাই একটুখানি আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম একটা মশলা, এটা কিন্তু মরিচের গুঁড়া না। এখানে এক ধরনের মশলা পাওয়া যায়, দেখা যাচ্ছে এখানে সব ধরনের মশলা অ্যাড করা থাকে। এটা জাস্ট কালারের জন্য, কোনো ঝাল না। তো আমি ওই মশলাটা দিয়েও একটু ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। যখন তেলটা উপরে চলে আসবে এরপর আমি বেগুন আর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। রান্না করতে করতে ভাবছিলাম যে এতদিন বাইরের খাবারে তো একদম মন ভরেনি, আজকে একটু মন ভরে তরকারিটা দিয়ে কয়টা ভাত খাবো। তো এই তো একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখে একটু কষিয়ে নিব তরকারিটা। যখন একটু কষাতে কষাতে উপরের দিকে তেলটা উঠে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ ঝালের জন্য। কাঁচামরিচটা মাস্ট। এই দেশে এসে শুধুমাত্র একটা জিনিসই আমার খুব ভালো লেগেছে, মানে আমাদের দেশীয় স্টাইল, সেটা কাঁচামরিচটা একটু ঝাল ওদের, মানে আমাদের দেশের মতোই। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এটা আমি কিন্তু শুধু ভাতের সাথেও এই কাঁচামরিচটা খাই, খেতে খুবই ভালো লাগে। কাঁচামরিচটা দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছিলাম। এরকম যখন উপরে তেল চলে আসবে তারপর এখানে আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণে গরম পানি। অল্প একটু বলে আজকে একটু হালকা পাতলা ঝোল ঝোল টাইপের করবো। তো দেখা যাচ্ছে এই ঝোলটা কিন্তু খুব খেতে ভালো লাগে। তো আমি নেড়ে তারপর এটার মধ্যে আবার মাছগুলো দিয়ে দেবো, যে ভাজা মাছগুলো। এরপর উপরে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে তারপর মাছগুলো একসাথে দিয়ে এরপর আমি যখন 10 মিনিট ঢেকে রাখবো মাছগুলোর মধ্যে প্রপার মশলাটা ঢুকবে আর টমেটোটাও কিন্তু একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে। এরপর আমি খুন্তিটা দিয়ে ভালো করে তরকারিটা একটু নেড়ে চেড়ে এরপর আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা একদম পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পরে যে ঢাকনাটা তুলে দেখেন কত সুন্দর মাসালা কালার আসছিল আর তরকারি থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল একদম গরম ভাতের সাথে আমি এখনই খেয়ে ফেলি। কারণ অনেকদিন যাবো যেহেতু আমি দেশি স্টাইলের খেতে পারছি না, এই জন্য আমার খুবই তরকারিটা চুলা থাকা অবস্থায় খুবই খেতে ইচ্ছে করছিল। আর বিশ্বাস করেন এত মজা হয়েছিল, তরকারিটা জাস্ট অসাধারণ। এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করলে তরকারিটা আরো ফ্লেভারফুল হতো। এখানে ধনিয়া পাতাটা একদমই স্মেল নাই, সুন্দর গন্ধ নাই, ঘাস ঘাস গন্ধ, তাই আর এখানে ধনিয়া পাতা অ্যাড করি নাই। তো দেখেন কতটা ইয়ামি হয়েছে। তো আজকে রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।